আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সামাজিকভাবে লাবণ্য দেবীকে বিয়ে করতে চাই। জেঠুমণি, তুমি একবার অভিরূপদাকে জিজ্ঞেস করো তো, অভিরূপদায় কাল রাতে দিভাইকে ডেকেছিল কিনা? মানে ফুলকি, তোমার কি আমার সহজ চরিত্র নিয়েও সন্দেহ আছে? এ বাবা, যা দেখছি এই দল তো নিজেদের লোককে নিজেরাই বিশ্বাস করে না। তা দাদা, তুমি কি ফাঁদে পা দিলি বলতো? হ্যাঁ, এসব নোংরা নোংরা লোকজনদের সাথে। ইন্দ্র, ইন্দ্র তোকে একবার বলেছি চুপ করতে, আর সেটা না পারলে এখানে থাকিস না, ভেতরে যা। আমরা খুব ভালো করে জানি তোরা নানা রকমের ষড়যন্ত্র করে লোকজনকে কি করে বদনাম করার চেষ্টা করেছিস। কম চেষ্টা তো তোরা করিসনি, আর সেই প্রমাণ আমি আগেও পেয়েছি। আর লাবণ্য দিকে যে ফাঁসানো হচ্ছে, বদনাম করা হচ্ছে, সেটা এখানে স্পষ্ট। কিন্তু সেটা কে করছে, কেন করছে, সেটা তো জানতে হবে। শেষকালে এরকম একটা দিন দেখতে হলো। আরে লাবু, তুই কেন গিয়েছিলি অভিরূপের বাড়ি? আর গেলি যদি, কাউকে সঙ্গে করে নিয়ে গেলি না কেন? মা, এই প্রশ্ন তুমি করছো? করতে বাধ্য হচ্ছি মা, করতে বাধ্য হচ্ছি। দেখ, রাজমহল তো আর মাস্টারমশাইয়ের এলাকা নয়। এখানে আমাদের সেই সম্মান নেই যে কেউ স্বপ্নেও ভাববে না যে তুই কোনো অসম্মানজনক কাজ করতে পারিস। আমার মাথাটা ঘুরছে। মা, আমি কোনো অন্যায় করিনি মা, কোনো অন্যায় আমি করিনি। লাবণ্য দেবী, আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। আপনি কেন কৈফিয়ত দিচ্ছেন? আর চারিদিকে সবার যখন এতই চিপ লক করছে, এই বিষয়টা নিয়ে যখন এত নোংরা হচ্ছে, এত অসভ্যতা হচ্ছে, এত কথা উঠছে, তখন আমার দায়িত্ব, সামাজিকভাবে আমার দায়িত্ব একজন ভদ্রমহিলার সম্মান রক্ষা করা। তাই আমি এখানে উপস্থিত সকলের সামনে, আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে আমি সামাজিকভাবে লাবণ্য দেবীকে বিয়ে করতে চাই। তাহলে নিশ্চয় আর কোনো কথা উঠবে না। কারোর কি কিছু বলার আছে? আছে। আমার এই বিয়ে নিয়ে আপত্তি আছে। আমার মনে হয় এসবের পরে বাইরের লোকেদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর অভিরূপ খুব ভালো ছেলে, তাই এরা বেঁচে গেল। হ্যাঁ, চলো। হ্যাঁ, কত রঙ্গ দেখবো। আর নাকি আবার বলছে বিয়েতে আপত্তি আছে। চলো 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 তো, চলো। আচ্ছা, আমিও এবার চলি, আমাকে একটা রিপোর্ট লিখে জমা দিতে হবে। রোহিত, আসি। মাস্টারমশাই, ফুলকি, তোর আপত্তিটা কিসের? দেখ, এত কিছুর পরও যে ছেলেটা বিয়ের প্রস্তাব দিচ্ছে, এটা তো আজকালকার দিনে ভাবাই যায় না। না, ফুলকি কেন আপত্তি জানাচ্ছে সেটা জানা তো দরকার। হৈমন্তী, আপনারা কাইন্ডলি আলোচনা করে নিন। দেখুন, আমি পুরো পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য দুম করে বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার কথা ফেরাবো না। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। আমার শরীরটা এমনি তো ভালো নেই। দেখুন, আমি অসুস্থ হতে পারি, কিন্তু আমার শীততালাটা এখনো সোজাই আছে। ফুলকি দাস, যতই চেষ্টা করো, অভিরূপ সামন্তকে আটকাতে পারবে না। অভিরূপ এবার ঢুকে পড়বে তোমার পরিবারে, আবার সে আগের মতো লড়াই শুরু হবে। আর এবার
তুমি হারবে ফুলকি, আর তোমার ক্ষমতা হবে না আমাকে ধরে ফেলার। আচ্ছা, আমিও তাহলে যাই, মানে এর পরে আমার মনে হয় এখানে থাকাটা খুব একটা উচিত হবে না। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমি অভিরূপ সামন্ত, উনি আমার মায়ের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে অনেক বিরোধিতা করেছেন, কিন্তু আমি ওনাকে এভাবে কোনোদিনও দেখিনি। উনি আজকে যা বললেন, ওনার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয়ই বলতো না। দিভাই, সবটা ফাঁদ। দিভাই, এই বিয়েটা একটা ফাঁদ। তুমি ফাঁদে পা দিও না। অভিরূপ দাদা ভালো মানুষ নয়। অভিরূপ দাদা এতদিন ধরে আমাদের ঠকাচ্ছিল। অভিরূপ দাদা শাসক দলের লোক। আচ্ছা দিভাই, তুমি সত্যি করে বলো তো, কালকে রাত্রে তোমার কাছে একটাও ফোন আসেনি অভিরূপ দাদার কাছ থেকে? অভিরূপ এখন ফোন করেছে? কোনো সমস্যা হয়নি তো? সরি ম্যাডাম, মানে ভুল করে হাতটা লেগে গেছে, সরি। আপনার গলাটা এরকম কেন শোনাচ্ছে? জ্বর হয়েছে। আরে রোহিত, এই ছেলেটাকেই তোরা গতকাল তুলেছিলি, তুমি বলছিলি না? হ্যাঁ জেঠুমণি, এই সেই অভিরূপ। জেঠুমণি, আমারও মনে হয় যে দিদি... তোর কি মনে হচ্ছে সেটা আমি জানি, কিন্তু এখন বোধহয় সময় হয়ে গেছে আমার মনে কি হচ্ছে সেটা বলার। আমি একবার সংসার করেছি, সব হারিয়েছি, আর হারানোর একমাত্র কারণ চরম অসম্মান। হ্যাঁ, ফুলকির উৎসাহতেই আমি নতুন করে আবার জীবন শুরু করেছিলাম, কিন্তু তার পাশাপাশি আমি খুবই সত্যি কথা স্বীকার করছি, বহুদিন পর কেউ সত্যিকারের আমার পাশে দাঁড়াতে চাইছে। তোদের মনে হচ্ছে যে অভিরূপ জোচ্চোর, ও আমাকে ফাঁসাতে চাইছে, আমাকে ফাঁদে ফেলতে চাইছে, কিন্তু বাবা, ওর তো কোনো প্রয়োজন ছিল না বলো এরকম একটা দায়ভার নেওয়ার। রাজমহলে অনেকেই ওকে চেনে জানে, ওকে কিন্তু কেউ ভুল বুঝছে না, ভুল সবাই আমাকে বুঝছে। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব অভিরূপের এই প্রস্তাব মেনে নিতে।